আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার 1 নং কলিলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডে শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়। আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষের যারা বাড়িতে পানি উঠছে, পানির কারণে কিন্তু মানুষ আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়, তারা শেরপুর যে আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয়ে তারা আশ্রয় কেন্দ্র হিসাবে এই অনেক মানুষ তারার মাঝে আজকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান ভাই তাই নাইছেন, তাদের মাঝে খাদ্য বিতরণ করবা ইনশাল্লাহ। তবে এখানের মাঝে হেলাল ভাই আসেন আজকের প্রোগ্রামটা সুন্দর করে উপস্থাপনা করার লাগে। আমি হেলাল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশুদ্ধ পানি এবং খাবার বিতরণ অনুষ্ঠানে জনাব তারেক রহমান, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব এম এ মুকিতকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব মিজানুর রহমান মিজানকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মুশাররফ হোসেন বাদশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহসভাপতি ইয়াহুর আহমদ, অর্থ সম্পাদক মনোয়ার আহমদ রহমান সহ সাথী দলের আহ্বায়ক আব্দুল হক ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আসলে সময়ের জন্য আমরা অনেকের নামই বলতে পারছি না। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য করছি। ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সিরাজুল ইসলামকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে আমাদের আজাদপথ উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন সুনামধন্য সেক্রেটারি জনাব মিজানুর রহমান মিজান সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। আমরা আমাদের এলাকার বাসীর পক্ষে পাশে দাঁড়ানোর জন্য, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই শেরপুর 1 নম্বর কলিলপুর অঞ্চলে বন্যা দুর্গত মানুষের পাশে আমরা জাতীয়তাবাদী দলের পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এখানে বিএনপির পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে আজকে, এবং আমরা সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলের পরিবারের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন আমাদের বানবাসী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা আসলে সাধারণ মানুষের দলের সাধারণ মানুষের যখন বিভিন্ন ক্রাইসিস হয়, বিভিন্ন দুর্যোগে আক্রান্ত হয়, তখন জাতীয়তাবাদী দল তাদের সাথে আমরা একত্রিত হই, তাদের সুখ দুঃখের সাথী হিসাবে আমরা কাজ করি। সেই লক্ষ্যে আমাদের এই সামান্যতম খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। মূলত খাদ্য সামগ্রী বড় কথা নয়, আমরা দলের পক্ষ থেকে এসেছি আপনাদের এই বিপদের সময় আপনাদের কষ্টের সাথে ভাগাভাগি করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের সাহস এবং শক্তি যোগাতে আমরা আপনাদের পাশে এসেছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে শান্তি শৃঙ্খলাভাবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের দলের এই ক্রান্তি লগ্নেও জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে এবং সবসময় ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবে। এবং আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতিও দিয়ে গেছেন, আমরা জাতীয়তাবাদী দলের পরিবারের পক্ষ থেকে আমরা দিচ্ছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন দলে, অঙ্গ সংগঠনে, বিভিন্ন জায়গায় আমরা এইভাবে অনুদান দিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা ইতিমধ্যে হামরকুনা, দাঁতপুর
এবং ব্রাহ্মণঘাট অত্র এলাকায় আমরা দিয়ে এসেছি। বর্তমানে আমরা দিচ্ছি আজাদ বক্স উচ্চ বিদ্যালয়ে এবং পরবর্তীতে আরেকটি সেন্টার আছে এই মনোমুখপিঠ উচ্চ বিদ্যালয় এবং শেরপুরেই আরেকটি আশ্রয়ণ সেন্টার আছে, সিটি সেন্টার শামসুন্নাহর বিদ্যালয়, সেখানেও দেওয়া হবে। আমরা সবাইকে বলবো আমাদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী আমরা এনেছি, আপনারা ধৈর্য সহকারে নেবেন এবং গ্রহণ করবেন। আমাদের সামান্যটুকু আপনাদের পাশে এসে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই বোন আপনারা যারাও দেখরা, আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান ভাইয়ের পক্ষ থেকে আজকে শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় অসহায় যারা পানিবন্দী মানুষ আছেন তার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা। আর আপনারা যারাও দেখরা প্লিজ আপনারা এই বিএনপির পরিবারের সকলের লাগে আপনারা দোয়া করবা, যারা ডোনেশন করছেন তারা লাগে দোয়া করবা, আল্লাহ যাতে তারার বালা কাজরে কবুল করেন। আর আসলে বর্তমান অবস্থায় বাংলাদেশও মানুষ খুব কষ্টের মাঝে আছেন। ভাই বোন আপনারা দেখতে পারেন অনেক মানুষ সকল আছেন। ভাই বোন হল এই মুহূর্তে আপনারা দেখতে পারা এখানে অনেক মানুষ সকল আছেন, তারা সুন্দরভাবে এই এলাকান বন্টন করা মৌলভীবাজার জেলা পরিবারের যারা আছেন তারা আইসেন। আর আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা, কইরা অন্যান্য ভাই বোন ধরে দেখার সুযোগ করে দিবা। আর এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষ যারা আছেন তার মাঝে খাদ্য সামগ্রী বিশুদ্ধ পানি বিতরণ করা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারা এই যে জায়গাতে আমরা আছি এটা হচ্ছে শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয়, ইনো আশ্রয় কেন্দ্র হিসাবে অনেক মানুষ অলিখানো আইসেন। আর তার মাঝে ভিতরে আর স্কুলের ভিতরে যাইরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই তান কিন্তু কিছুদিন আগে এই এলাকাতে আইসেন, আইয়া কিন্তু এই এলাকায় তাই ভিজিট করছেন। আর এখনো তাই এই এলাকার যে মেম্বার সাহেব আছেন তাইনের কাছে এগুলা বন্টন করে এগুলা দিয়া গেছেন যাতে সুন্দরভাবে স্কুলের মেম্বার সাহেবের মাধ্যমে এগুলা বন্টন করা যায়। আর স্কুলও অনেক মানুষ সকল আছেন যারা আশ্রয় কেন্দ্র হিসাবে এখানে তারা আপনারা প্লিজ তারা লাগে দোয়া করবা, আল্লাহ যাতে তারার এই প্রোগ্রামটার যে নিয়ত করছেন ও নিয়তটা যাতে আল্লাহ মানে তারা কবুল করেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পারা এই যে গাড়ি কইরা তারা এই মালগুলা লই আইসেন। আর এই মুহূর্তে আমরা উপজেলা বিএনপির অন্যতম নেতা দীপ্লু ভাইয়ের কাছ থেকে আমরা একটু তাইনের অনুমতি জানবো যে আপনার এলাকার দিন এগুলা বিতরণ করা হওয়ার আপনার কেমন লাগে একটু কইবা প্লিজ। বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের কাছে খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে এসেছেন আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বিপি মিজানুর রহমান মিজান সহ মৌলভীবাজার জেলা থেকে যারা আসছেন তাদের কাছে আমি 1 নং খলিলপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের দুর্দিনে এসে আমাদেরকে যে সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাধ্যমে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের দোয়া করব। আল্লাহ হাফিজ। আসলে ভাই বোন আপনারা যারাও দেখরা এখানের মাঝে অনেক নেতা কর্মী উপস্থিত হয়েছেন এবং জেলা বিএনপির অন্যতম নেতা আমরা শাহাবুদ্দিন চাচা একটু আপনার অনুভূতি কইবা যে শেরপুরিগুলা মানুষের মাঝে বন্টন করার। জি আসসালামু আলাইকুম। আমরা আজকে এই বন্যায় কবলিত যারা দুর্যোগে আছেন এরা আজাদ বক্স স্কুলে হাই স্কুলে তারা আশ্রয় নিয়েছেন। এই আশ্রয় কেন্দ্রে আজকে আমরা বিএনপির পরিবার থেকে জেলা বিএনপির সেক্রেটারি সাবেক উপজেলার চেয়ারম্যান বিপি মিজানুর রহমান মিজান আজকে কিছু ত্রাণ বিতরণ করে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সকালে আবার আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসির রহমান উনিও কিছু ত্রাণ বিতরণ করে গেছেন। আমাদের এখানে উপস্থিত লোকাল নেতৃবৃন্দ সবাই আছেন, সিরাজ ওয়াইস মিয়া, নাসির আহমেদ সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার সাহেব সমন্বয়ে আমরা এটা করিয়া দিতে পারতেছি এবং তাদের পাশে আমরা আছি, সব সময় আমরা থাকবো ইনশাল্লাহ। এই মুহূর্তে এই ওয়ার্ডের মেম্বার আছেন আমরা রাজন চাচা, আসলে আপনার ওয়ার্ডে যে নিগুলা জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া আপনার কেমন লাগে একটু কইবা প্লিজ। আলহামদুলিল্লাহ, যে বন্যাদের পাশে জেলা বিএনপির পক্ষ থেকে 220টা আপনি দেওয়া হয়েছে আমাদের আশ্রয় কেন্দ্র বলতে।
আমরা ইনশাল্লাহ সব মানুষের কাছে পৌঁছে দেব। যে যারা এই দুর্যোগ সময় যাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমি আমার 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আর আমরা সাবেক ছাত্র নেতা আমরা নাসির ভাই, আসলে নাসির ভাই একটু অনুভূতি জানবো যে এই এলাকাতে এগুলা দেওয়ার আপনার একটু অনুভূতি কইবেন। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে আমরা জেলা সভাপতিও দিয়া গেছেন। এখন মৌলভীবাজার জেলা বিএনপির সুনামধন্য সেক্রেটারি জনাব মিজানুর রহমান মিজান ভাই এবং আরো জেলার বিভিন্ন নেতাকর্মী কেন আইসেন, আইয়া খুব সুন্দরভাবে ত্রাণ বিতরণ করছেন। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামের মানুষ এবং আমি আমার গ্রামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ যেন আমরা এই বন্যা দুর্গত মানুষের খুব তাড়াতাড়ি গড়ে ফেরার সুযোগ করিয়া দেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আল্লাহ সবার সুস্থতা কামনা করি, সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। আর আপনারা দেখতে পারা এই এলাকার যারা বাইন আছেন আর এই এলাকার সামাজিক সংগঠনের লগে বিভিন্ন কাজে যারে আমরা দেখতাম পাই। রাখান ভাই, আসলে রাখান ভাই আপনার এলাকাতে নিম্ন দেওয়ার আপনার কেমন লাগে? অবশ্যই খুব ভালো লাগলো, গরিব মানুষের পার ক্ষুধার্ত মানুষ দেখতে ভালো লাগে। জাযাকাল্লাহু খাইরান। আর মেম্বার সাহেবের মাধ্যমে যেগুলা হয়েছে এইগুলা এই এলাকার যারা বাইন আছেন তারা খুব সুন্দর করে স্কুলের মাঝে যাইরা গিয়া তারা বন্টন করা। আর আপনারা প্লিজ যারা এই ডোনেশন করছেন তারা লাগি দোয়া করবা। আর আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি এই জায়গা হয়েছে শেরপুর আজাদ বক্ত উচ্চ বিদ্যালয়। আপনারা দেখতে পারা এখানের মাঝে লই আইসন বন্যায় দুর্গত আশ্রয় কেন্দ্র যারা আসন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তার মাঝে এইগুলা বিতরণ করা হয়েছে। আসলে ভাই বোন হল আপনারা যেরও দেখরা আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে অন্যান্য ভাই বোন হল দেখার সুযোগ করে দিবা। আর আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে এত সময় আসলাম, কথায় বার্তায় কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিলাম কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।